আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আলোচনা করব টি নম্বর প্রবলেমটি। সর্ট নাম্বারস গিভেন 3 নাম্বারস এ বি সি, তিনটা নাম্বার দেওয়া থাকবে এ বি সি। প্রিন্ট দিস নাম্বার ইন অ্যাসেন্ডিং অর্ডার ফলোড বাই এ ব্ল্যাঙ্ক লাইন। নাম্বার তিনটা ছোট থেকে বড় সাজাইতে হবে, দেন একটা ফাঁকা লাইন দিতে হবে, দেন দ্য ভ্যালু ইন দ্য সিকোয়েন্স অ্যাজ দে ওয়ার রিড। তারপর যেভাবে আমরা রিড করছি সেভাবে প্রিন্ট করতে হবে, অর্থাৎ তিনটা নাম্বার দেওয়া থাকবে, সেটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইতে হবে প্রথমে, তারপর একটা স্পেস দিতে হবে, তারপর যেভাবে রিড করছিলাম সেভাবে প্রিন্ট করতে হবে। তো অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে গেলে আমি কন্ডিশন ছাড়া এখানে সর্ট করে দেখাবো। এখানে সর্ট ফাংশন ইউজ করব C++-এর। তো বিষয়টা একটু দেখা যাক। তো তিনটা নাম্বার নেব আমি প্রথমে। তিনটা নাম্বার নেওয়ার পর আমি ধরুন এ বি সি তিনটা নাম্বার নিলাম। আমি যেহেতু তিনটা নাম্বার, তাহলে 3 সাইজের একটা অ্যারে ক্রিয়েট করে নেব। 1 2 3, তাহলে 3 সাইজের একটা অ্যারে ক্রিয়েট করে নেব আমি। 3 সাইজের অ্যারে ক্রিয়েট করে নেওয়ার পর এই ভ্যালু তিনটা দেবে আমার এ বি সি, সেই ভ্যালুগুলো এখানে অ্যাসাইন করে দেব। অ্যারের প্রথম সেলে মানে 0 নম্বর ইন্ডেক্স, 1 নম্বর ইন্ডেক্সে বি দেব, 2 নম্বর ইন্ডেক্সে সি দেব। তারপর সর্ট ফাংশন ইউজ করে এগুলো সর্ট করার পর প্রিন্ট করে দেব, দেন যেভাবে ইনপুট নিয়েছিলাম সেভাবে প্রিন্ট করে দেব। তো প্রবলেমটা কোড কীভাবে করব সেটা একটু দেখাই। তিনটা নাম্বার নেব এ বি সি নামে, তারপর এটা ইনপুট নেব, দেন আমি 3 সাইজের একটা অ্যারে নেব। এই তো এরকম 3 সাইজের একটা অ্যারে নিলে তিনটা সেল এখানে ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক। তিনটা সেল, ফাঁকা সেল ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, ইন্টিজার অ্যারের নাম দেব, যে কোনো একটা নাম দেব। এ আর দিলাম আমি, আপনি যে কোনো নাম দিতে পারেন। 3 সাইজের সেম এইটার মতো 3 সাইজের একটা অ্যারে ক্রিয়েট করা শেষ আমার। আচ্ছা, এই অ্যারের মধ্যে আমি এই ভ্যালুগুলো রাখবো এ বি সি। আচ্ছা, তাহলে অ্যারের 0 নম্বর ইন্ডেক্সে অ্যাসাইন করে দেব এ। ওকে, অ্যারের 1 নম্বর ইন্ডেক্সে আমি অ্যাসাইন করে দেব বি। অ্যারের 2 নম্বর ইন্ডেক্সে আমি অ্যাসাইন করে দেব সি। এখন বিষয়টা কিন্তু এরকম থাকবে, এটা হচ্ছে ইন্ডেক্স আইডিএক্স ইন্ডেক্স, আর এটা হচ্ছে অ্যারের হচ্ছে সেলগুলো। তাহলে প্রথম সেলে এ, দ্বিতীয় সেলে বি, তৃতীয় সেলে সি। যেহেতু অ্যারের ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, তাহলে 0 1 2তে এ বি সিগুলো বসায় দিলাম। এখন এটা সর্ট ফাংশন ইউজ করে সর্ট করব। সর্ট SORT সর্ট দেব, তারপর অ্যারের নামটা দেব কমা, যেহেতু শুরু থেকে 3 পর্যন্ত, তাহলে অ্যারের +3 দেব। তাহলে শুরু থেকে 3 নম্বর ইন্ডেক্স পর্যন্ত আমার সর্ট হয়ে যাবে অটোমেটিক। এটা অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ ছোট থেকে বড়। তারপর আমি কি করব, প্রিন্ট করে দেওয়ার পালা। এখন সর্ট, ধরুন আমার নাম্বার দেওয়া আছে, নাম্বার এ দিছে হচ্ছে 5, বি দিছে হচ্ছে 7, সি দেওয়া আছে হলো 1। তাহলে 1 নম্বর ইন্ডেক্সে 0 নম্বর ইন্ডেক্সে 5, 1 নম্বর ইন্ডেক্সে 7, 2 নম্বর ইন্ডেক্সে 1, এগুলো এই পর্যন্ত। সর্ট করার পর অবস্থাটা হবে এরকম 1 5 7। সর্ট করার পর 0 নম্বর ইন্ডেক্সে থাকবে হলো 1, 1 নম্বর ইন্ডেক্সে থাকবে 5, 2 নম্বর ইন্ডেক্সে থাকবে 7। তাহলে 0 1 2। তাহলে এটা সর্ট করার পর, আচ্ছা, তাহলে আমার এটা হচ্ছে অ্যারের 0 ইন্ডেক্স
সি আউট অ্যারে 0 ইন্ডেক্স। আচ্ছা ইনলাইন দিলাম একটা, নেক্সট লাইনে এবার আমি প্রিন্ট করে দেবো হচ্ছে এর 1 নম্বর ইন্ডেক্স। তারপর আমি প্রিন্ট করে দেব এর 2 নম্বর ইন্ডেক্স। আচ্ছা অ্যাসেন্ডিং অর্ডারে আমার সর্ট করা শেষ। আমার একটা এখন ব্ল্যাঙ্ক লাইন প্রিন্ট করতে হবে। এই তো ব্ল্যাঙ্ক লাইন, ফাঁকা লাইন প্রিন্ট করতে হবে। আচ্ছা সি আউট ইনলাইন, শুধু একটা ইনলাইন দিলেই ফাঁকা লাইন প্রিন্ট করে দেবে। তারপর আমি যেভাবে ইনপুট নিয়েছিলাম সেভাবে প্রিন্ট করে নেব। ইনপুট নিয়েছিলাম এ বি সি দিয়ে, সেভাবে আমি প্রিন্ট করে দেবো। সি আউট এ ইনলাইন, নেক্সট লাইনে চলে গেল সি আউট বি, নেক্সট লাইন সি আউট সি, এই নেক্সট লাইন চলে গেল। একটা রিটার্ন 0 দিয়ে দেবো। তারপর এটা রান করব। এখানে প্রথমটা দিয়ে 3 -2 অন, -2 অন 3, একটা ব্ল্যাঙ্ক 3 -2 1। তারপর পরেরটা একটু দেখি, -2 10 0, -2 10 0, -2 0 10, -2 10 0। আচ্ছা এই হলো আমার কোড, এটা সাবমিট করা যাক। এখন কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, অ্যাকসেপ্টেড। নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব পরের প্রবলেমটা।